ডায়াবেটিস নিয়ে মানুষ ভুগছে। এই ডায়াবেটিসটা ধরেন এখন কোনো ব্যক্তির আমাদের নর্মাল কিন্তু ৭ থাকলে ভালো হয়, তাহলে এখন ৭ নাই, আমরা ৮ হয়ে গেছে, ৯ হয়ে গেছে, ১০ হয়েছে, এইভাবে বাড়তি 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 ২৮, ৩০, ৩২ হয়ে গেছে। তাহলে ২৮, ৩০, ৩২ যখন হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের মানুষ, এই সোনার বাংলার মানুষগুলো কি করছে? সঙ্গে সঙ্গে কিন্তু যে পারে এই সুন্দর একটা শরীর, যে শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা খ্যাট 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 করে কিন্তু সুই ফুটাই দিচ্ছে, সুই ফুটায় ইনসুলিন দিয়ে দিচ্ছে। এই ইনসুলিন যখনই দিচ্ছে তখনই কিন্তু তার শরীরটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে, যারা রেগুলার ইনসুলিন দেয়, এত পার্সেন্টেজ হচ্ছে না, তারপরে এত পার্সেন্ট, তারপরে হচ্ছে না এত পার্সেন্ট, বাড়াই যাচ্ছে এই বাড়ায় তার নাভিগুলো শেষ করছে, করে শরীরটা একদম ধ্বংস করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের কি? তাদের প্রথম সমস্যা হলো তারা ড্রাগে পছন্দ, কিন্তু ডায়েটই তারা পছন্দ না, ডিসিপ্লিনই তারা পছন্দ না। ড্রাগে পছন্দ, ডিসিপ্লিনই অপছন্দ, ডায়েটই অপছন্দ। কিন্তু আজকে এই শুধু এগুলো যদি তারা নিয়ম মানতে পারে, আর আমাদের এই দেশে, এই সোনার বাংলায়, সোনার মাটিতে যে মানে খাদ্য আছে, এই খাদ্যগুলি যদি বিষমুক্ত খাবার যদি আমরা খেতে পারি এবং ওই রুগীরা, ডায়াবেটিস রুগীরা খেতে পারে, তাহলে তার ডায়াবেটিস থাকার কথা নয়। কিন্তু এটা তারা খাচ্ছে না, এদিক থেকে একটা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, ৮ ঘন্টা ঘুমাচ্ছে না, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে মানে ৭ ঘন্টার নিচেই না, ৯ ঘন্টার ঊর্ধ্বে না, মিনিমাম ৮ ঘন্টা ঘুমাতে হবে। তাহলে সে কিন্তু ৮ ঘন্টা ঘুমাচ্ছে না। ভোরে ঘুমের থেকে উঠেই পানি কিন্তু সে খাচ্ছে না, ধর্মীয় বিধিবিধান মেনে কিন্তু চলছে না। তাহলে ধর্মীয় বিধিবিধান মানতে হবে, এবং সূর্যের কিরণ নিচ্ছে না, ভোরের হাওয়া নিচ্ছে না। সূর্যের কিরণ এবং ভোরের হাওয়া যদি নেয়, তাহলে তার শরীর ইমিউনিটি সিস্টেমটা বৃদ্ধি পাবে, এবং তাকে নিয়মিত যদি খাদ্য অভ্যাস 1/3 খাবার যদি খেতে পারে, 3 ভাগের 1 ভাগ কি করবে? সে শক্ত খাবার খাবে, 1 ভাগ সে কি করবে? নরম তরল খাবার খাবে, পানি খাবার খাবে, 1 ভাগ সে অক্সিজেন বাতাস খাবে। এইটা খাচ্ছে না। এখন দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে, তো ওষুধ তো অনেক কিছু, অনেক ওষুধ আছে, কিন্তু ওষুধ খালি কি হবে? নিয়ম মানতে হবে। এই গাছ দিয়ে একটি ওষুধ তৈরি, ওই 28, 32 যাদের আছে খাবে, এখনই ভালো হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। তাহলে কি হচ্ছে? তার শরীরে কিন্তু সুচ ফোটানো লাগবে না। বুঝতে পেরেছি? 1 থেকে 3 মাস যদি এইটার নিয়মে কেউ মানে, এবং আমি চ্যালেঞ্জ করছি আল্লাহর রহমতে, ইনশাল্লাহ 111 দিন যদি আমার নিয়মে কোনো ব্যক্তি চলে, তাহলে তার ডায়াবেটিস বলে কিছু থাকবে না বডিতে। মানুষ বলছে ডায়াবেটিস সারে না, আর আমি বলছি ডায়াবেটিস একেবারে পরিপূর্ণ নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ।